সেটা জন্মের খুশি উদযাপনের নামে গুনার কাজ হবে। ওই জন্মের খুশি উদযাপন করতে গিয়ে যদি আমার নামাজ চলে যায়, তাহলে সেই জন্মের খুশি আর খুশি হবে না, সেটা গুনার কারণ হবে। ওই জন্মের খুশি উদযাপন করতে গিয়ে যদি আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হন, তাহলে ওইটা খুশি হবে না, সেটা কি হবে? গুনার কারণ হবে। দুঃখের বিষয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশির ব্যাপারে আমাদের দ্বিধাদ্বন্দ্ব লাগে, আমাদের মন খারাপ হয়ে যায়। আবার নববর্ষের এই আনন্দ, নব শুভযাত্রা, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ, সেটা আলাদা, কিন্তু তখন আবার আমাদের কোনো অসুবিধা হয় না। এখন এগুলো হচ্ছে আমাদের জন্মে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমাদের খুশি হওয়া উচিত না রাগ হওয়া উচিত? এই যতটুকু এই সংক্ষিপ্ত আলোচনা করেছি, আমাদের খুশি হওয়া উচিত না রাগ হওয়া উচিত? খুশি হওয়া উচিত। বলেন, খুশি হওয়া উচিত না রাগ হওয়া উচিত? খুশি হওয়া উচিত। কেন? কারণ দুনিয়ার সিস্টেম হচ্ছে যে যার উপকার করে, ওই উপকারকারী ব্যক্তির শুকরিয়া যদি কেউ আদায় না করে, আমরা নিজে থেকেই বলে ফেলি যে কতটুকু সেই বেঈমান নেমক হারাম হইলে অমুক ব্যক্তি এত উপকার করলো, তার সে ওই ব্যক্তির উপকার ভুলে গেল। রাহমাতুল লিল আলামিন আমাদের পরীক্ষিত উপকারী একজন নবী, দুনিয়ার মধ্যে উনি পরীক্ষিত উপকারী নবী। দুনিয়ার মধ্যে কিভাবে পরীক্ষিত উপকারী নবী? আইয়ামে জাহিলিয়ার কথা যদি আমরা স্মরণ করি, যেখানে কোনো মায়া মহব্বত ছিল না, যেখানে নারীদেরকে সমাজের নিকৃষ্ট সৃষ্ট বলে মনে করা হতো এবং নারী শিশু জন্ম গ্রহণ করলে জীবিত দাফন করে ফেলা হতো, যেখানে খুন খারাপি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতিয়ে জাতিয়ে খুন খারাপি এক এলাকা রক্তে প্লাবিত হয়ে যেত। ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে প্রেরণ করে সমস্ত খুন খারাপি বন্ধ করে দিলেন। সমস্ত যত প্রকার নিজের খুব বিদ্বেষ আছে সবকিছু বন্ধ করে দিলেন। ওই জাতিটাকে কেমন জাতিতে পরিণত করলেন? মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন মুসলমানদের হিজরত করে গেল, মুহাজির যারা, তাদের জন্য মদিনার আনসারগণ নিজের ঘরের অর্ধেকটা কোনো প্রকার টাকা পয়সা ছাড়া এমনি দান করে দিলেন। শুধু তাই নয়, যদি কারো বিবাহ করার উপযুক্ততা আর্থিকভাবে না থাকতো, সেই বিবাহের ব্যবস্থা এই জাতিকে এমন পরিবর্তন করলেন যে ওই বিবাহের ব্যবস্থাও আনসারগণ করে দিলেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে রাহমাতুল লিল আলামিন আকা ওয়া মাওলা তাজদার মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু